আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মনস্টার সিরিজের পার্ট 15। আগের পর্বগুলো যারা দেখেন নাই তারা প্লিজ আগের পর্বগুলো দেখে আসবেন, না হয় এই পর্বটা বুঝতে অনেক বেশি অসুবিধা হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের পর্ব। গত পর্বে আমরা দেখেছিলাম যে লি চেয়ারম্যানকে ডেকে এনেছিল একটি চার্চে। সে এনে চেয়ারম্যানকে জেজের সম্পর্কে অনেক তথ্য দেয় এবং চেয়ারম্যান তাকে প্রশ্ন করে, তুমি আমাকে লুকিয়ে কেন বলছো? তুমি আমাকে সবার সামনেও তো বলতে পারতে, আর তুমি এগুলো এই রাস্তা দিয়ে কেন করলে? তখন লি বলে যে স্যার, আপনি তো জানেন আপনার আশেপাশে অনেক মানুষ থাকে আর তারাই হচ্ছে আপনার শত্রু। যদি আমি সবার সামনে কথাগুলো বলতাম তাহলে অনেক বেশি প্রবলেম হয়ে যেত, যার কারণে আমি কারোর সামনে না বলে এই রাস্তাটা অবলম্বন করেছি। যদি আপনি সব কিছু জানতে চান তাহলে আমি আপনাকে বলতে পারবো। এর মধ্যেই লি অন্য একজনের শব্দ শুনতে পায়। সে বলে যে স্যার, আমি আপনাকে পরবর্তীতে সব কিছু জানিয়ে দিব, এখন আপনি এখান থেকে চলে যান। আমি আপনাকে একা আসতে বলেছিলাম, কাউকে সাথে নিয়ে আসতে তো বলি নাই। তখন চেয়ারম্যান বলে, আমি একাই এসেছি। কিন্তু লি যেহেতু বুঝে গিয়েছিল যে কেউ এই জায়গায় আছে, যার কারণে সে এখান থেকে চলে যেতে চায়, আর সে এটা বলে সাথে সাথেই বেরিয়ে পড়ে। লি বের হতেই এন্ড্রিকে দেখতে পায়। তখন এন্ড্রি তাড়া করতে তাকে লিকে তাড়া করতে করতে একটি সুনসান রাস্তার মধ্যে এসে পড়ে। আর এটা লি ইচ্ছা করে এনেছিল যাতে এন্ড্রিকে সে মারতে পারে। সে ইচ্ছা মতো এন্ড্রিকে কিছু মার দেয়। মারার পর সে এই জায়গা থেকে চলে যায়। আর সে বুঝতে পারে যে একে চেয়ারম্যান আনেনি, এ ইচ্ছা করে পিছু করেছিল। অন্যদিকে চেয়ারম্যানের ফোনে একটি ফোন আসে, তখনই সে এখান থেকে চলে যায়। অন্যদিকে আমাদের লিকে দেখানো হয়, যার সাথে যে পরদিন কথা বলছিল, সাথে এন্ড্রিও ছিল। তখন সে বলে যে আমাদের মধ্যে কেউ একজন স্পাই আছে যে কিনা চেয়ারম্যানকে সব তথ্য দিচ্ছে। তখন লি এন্ড্রির দিকে তাকায়, এন্ড্রি লির দিকে তাকায়। যখন যে চলে যায় তাদের মধ্যে খুবই খারাপভাবে মারামারি হয়। তারা একজন আরেকজনকে মারতে থাকে আর একজন আরেকজনকে বলে যে তুমি স্পাই। তখন লি বলে যে তুমি স্পাই। তখনই এই জায়গায় চলে আসে মজো এসে বলে যে তুমি সরি বলো। লি বলে আমি কখনোই সরি বলবো না। তখন মজো বলে যে ও হচ্ছে আমাদের চেয়ারম্যানের ছেলে। তখন লি ভাবে যে এটা কি হচ্ছে, একের পর এক এরকম নিউজ পাচ্ছি যে পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, আর কি জানি দেখতে হবে, আল্লাহ ভালো জানে। পরে আমরা দেখতে পাই যে লি বলে যে না, আমি কোনোদিনই সরি বলবো না। যদি কোনোদিনও এন্ড্রি সিও হতে পারে এই কোম্পানির, হয়তো ওই দিন আমি আর এই কোম্পানিতেই থাকবো না, কিন্তু আমি ওকে সরি বলবো না। তারপর এদের মধ্যে কথাবার্তা শেষ হয়ে এন্ড্রি চলে যায় এবং লি মজুকে বলে যে স্যার, ও তো জেজের সাথে মিলে আছে, ওকে আমরা কিভাবে বিশ্বাস করতে পারি? এরপরই তারা চলে যায় চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান তাদেরকে বলে যে তোমরা আমার একটি কাজ করে দিতে পারবে? তখন লি এবং মজো বলে যে হ্যাঁ স্যার, অবশ্যই পারবো। আর তখনই লি এখানে বলে যে জেজের সাথে নীলও মিশে আছে, আর সাথে ওই 3 বিজনেসম্যানের কথা বলে যারা কিনা জেজের সাথে মিশেছিল। এখানে আমরা দেখতে পাই এন্ড্রি, জেজে এবং তার ড্রাইভার যাচ্ছিল। তখন তারা কথা বলছিল, স্যার যেহেতু এন্ড্রিকে বাসায় ডেকেছে, তার ওয়াইফ দেখলে হয়তো হাঙ্গামা তৈরি হয়ে যাবে। তখন জেজে বলে সমস্যা নাই, আমি তো এটাই চাই, হাঙ্গামা হোক। তখন আমরা দেখতে পাই যে চেয়ারম্যান তার বাসায় বসে খাবার খাচ্ছিল। এখানে এন্ড্রি এবং জেজে চলে আসে। তখন তার মেয়ে সেন্ডি চিন্তা করে, আমার বাবা তো কোনো এমপ্লয়ের সাথে কখনোই খাবার খেত না, তাহলে আমার বাবা এতটা পরিবর্তন কিভাবে হলো? তখন চেয়ারম্যান বলে ও আমার ছেলে। তখন চেয়ারম্যানের ওয়াইফ বলে যে আমার একটাই ছেলে, সে এখন জেলে আছে, এছাড়া আমার কোনো ছেলে নেই। তখন চেয়ারম্যান বলে শুনো, এটা তোমার ছেলে না, এটা আমার ছেলে। তখন চেয়ারম্যানের ওয়াইফ বুঝে যায় যে এটা চেয়ারম্যানের নাজায়েজ সন্তান। তখন সে বলে ওই ছেলেকে আমি কখনোই আমার ছেলে হিসাবে মানব না বা আমাদের ফ্যামিলির সদস্য হিসাবে মানব না, ওকে তুমি এখনই বাসা থেকে বের করে দাও। চেয়ারম্যান বলে যদি বেরিয়ে যাওয়ার হয় তুমি বেরিয়ে যাও, আমি আমার ছেলেকে বেরিয়ে যেতে দিব না। তখন আমরা দেখতে পাই যে এন্ড্রি চুপচাপ এই কথাগুলো শুনছিল, সে কোনো কিছু বলছিল না বা তার কোনো উত্তর দেওয়ার ছিলও না। চেয়ারম্যান তখন তার ছেলেকে বলে যে তুমি বাবা খাবার খাও, তুমি এই বিষয় নিয়ে চিন্তা করো না। তখন চেয়ারম্যানের ওয়াইফ উঠে যায় এবং জেজে চলে যায় তার রুমে। তখন চেয়ারম্যানের ওয়াইফ জেজেকে বলে তোমাকে আমি বলেছিলাম সর্বপ্রথম আমার কাছে নিয়ে আসতে, তুমি কেন আমার কাছে নিয়ে আসোনি?
যে বলে যে ম্যাম আমি তো আগে খুঁজে বের করতে পারি নাই, বের করেছে মজো, যার কারণে আমি আপনাকে জানাতেও পারিনি। অন্যদিকে আমরা সেন্টিকে দেখতে পাই যে কিনা ড্রিঙ্ক করছিল। তখনই তার কাছে এন্ড্রি চলে আসে এবং সে এসে বলে যে এটা কি বার। তখন সেন্টি বলে যে না, এটা আমার রুম। তখন সে এখান থেকে একটি ড্রিঙ্কের বোতল নিয়ে ড্রিঙ্ক করতে শুরু করে। এটা দেখে সেন্টি বলে যে তুমি আমার ভাই হওয়ার চেষ্টা করো না, কারণ তুমি কখনোই আমার ভাইয়ের জায়গা নিতে পারবে না। এন্ড্রি বলে যে আমি ভাইয়ের জায়গা নিতে পারি কি না পারি এটা পরের বিষয়, তুমি আগে তোমার চরিত্র ঠিক করো, তাহলে তুমি আমার বোন হওয়ার যোগ্যতা গ্রহণ করতে পারবে। তখনই চলে আসে এখানে চেয়ারম্যানের ওয়াইফ, এসে বলে যে তোমার মায়ের মতো তুমিও দুশ্চরিত্রা, তুমি এখান থেকে চলে যাও। তখন এন্ড্রি বলে যে ম্যাম আপনি আমার মাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পেরেছেন, কিন্তু এটা আমার সাথে করতে পারবেন না, কারণ আমি কখনোই এখান থেকে যাব না। আমার মাকে আপনি যে অধিকার থেকে বঞ্চিত করে রেখেছেন ওই অধিকারটা আমি হাসিল করেই যাব, আর আপনি যাই চেষ্টা করুন আপনার চেষ্টা আমি ব্যর্থ করে দিয়ে যাব। এখানে চেয়ারম্যানের ওয়াইফ অনেক বেশি রাগান্বিত হয়ে যায় এবং সে রাগে এন্ড্রিকে চড় মারতে ধরে আর খুবই বাজেভাবে অপমান করে চড় মেরে বের করে দেয়। এখানে এন্ড্রি কোনো কিছুই বলতে পারে না, কারণ তার বলার মতো কিছু ছিল না। অন্যদিকে আমরা দেখতে পাই যে এন্ড্রি এখান থেকে চলে যায়। পরের সিনে আমাদের লিখে দেখানো হয় যে কিনা জেজের গোপন কোম্পানিতে এসেছিল, যেখানে সবাই কাজ করছিল ডোডো কোম্পানিকে ধ্বংস করার। এখানে লি চলে আসে এবং সে অনেকগুলো স্ন্যাক্স কিনে নিয়ে আসে ওই লোকদের জন্য যারা এখানে কাজ করছিল, যাতে যে বুঝতে পারে যে লি তাদের পক্ষেই আছে, সে তাদের বিপক্ষে নেই বা তাদের বিপক্ষে কখনো যাবে না। অন্যদিকে আমরা ভিক্টরকে দেখতে পাই যে কিনা নীলের সাথে ডিল করতে এসেছিল। সে কিছু প্রোডাক্ট বানিয়েছিল যেগুলো বাস্ট হওয়ার কারণে অনেকগুলো সোলজার মারা যায়, আর এই বিষয়টা দামাচাপা দেওয়ার জন্য তারা নীল এবং জেজেকে হাত করে নেয় এবং তারা যে মাধ্যমেই এই কাজগুলো করবে এবং তারা জেজেকে যে টাকাগুলো দিবে ওই টাকা দিয়েই জেজের তার লুডো কোম্পানির শেয়ার কিনবে। টাকা পাওয়ার সাথে সাথেই জেজে চলে যায় লুডো কোম্পানির শেয়ার কিনতে। অন্যদিকে আমরা লিকে দেখতে পাই যে কিনা চেয়ারম্যানের সাথে কথা বলছিল। লি চেয়ারম্যানকে বলে যে একটি নিউজ আছে, যে নিউজটা যে লুকানোর চেষ্টা করছে, যার কারণে যে অনেকগুলো টাকা নিয়েছে ভিক্টরের কাছ থেকে। অন্যদিকে মজো চলে যায় ওই নিউজের লোকদের কাছে, একজন করে সে অনেকগুলো নিউজের লোকদের সাথে কথা বলে এবং তাদেরকে রাজি করিয়ে নেয় ওই যে নিউজটা ভাইরাল না করার জন্য নীল তাদের টাকা দিয়েছিল, ওই নিউজটা যেন তারা ভাইরাল করে দেয়। একের পর এক পর্যায়ে একজন রাজি হয়ে যায় এবং সে ওই লোকটি রাজি হয়ে গিয়েছিল নিউজ ছাপানোর জন্য, কারণ সে এখানে অনেক বেশি পরিমাণে টাকা পাচ্ছিল আর সাথে একটি দামাকাদার নিউজও পাচ্ছিল। অন্যদিকে আমরা নীলকে দেখতে পাই যারা কিনা বসে গল্প করছিল কিভাবে লুডো কোম্পানিকে খুব তাড়াতাড়ি তাদের আওতায় আনা যায় এবং কিভাবে চেয়ারম্যানকে রাস্তায় নামানো যায়। তখনই আমরা দেখতে পাই যে নিউজ পেপারওয়ালা একটি নিউজ নিয়ে আসে এবং পেপারটি এনে দিয়ে দেয় জেজের রাতে। যে নিউজটা পড়ার পর অনেক বেশি শক খেয়ে যায়, কারণ এই নিউজের লেখা ছিল ভিক্টরের কোম্পানি থেকে রিলিজ হওয়া মাল বাস্ট হয়ে গিয়ে অনেকগুলো সোলজার মারা গিয়েছে এবং তাদের প্রোডাক্ট অনেকটা ক্ষতিকর। তখনই ওই ভিক্টর কল করে নীলকে, কারণ এখানে লেখা হয়েছিল নীল তাদের এই মামলাটা নামাচাপা দেওয়ার কাজ করছিল। ভিক্টর কল দিয়ে খুব খারাপ ভাষায় নীলকে গালিগালাজ করে যে তোমার জন্য আজ আমার মান সম্মান নিয়ে টানাটানি। অন্যদিকে আমরা জেজেকে দেখতে পাই যারা কিনা মিটিং করছিল লি এবং এন্ড্রির সাথে। তখন জেজে বলে আমাদের নিউজগুলো কে ভাইরাল করছে এই বিষয়ে তদন্ত করতে হবে। তখন লি তাকায় এন্ড্রির দিকে সন্দেহর নজরে তাকায়, যার কারণে তারা দুজনের মধ্যে অনেক বেশি ঝগড়া হয়ে যায়। এটা দেখে যে বলে যে তোমরা ঝগড়া করো না, তোমরা এই বিষয়ে তদন্ত করো, কারণ তোমরা ঝগড়া করলে অনেক বেশি ঝামেলা হয়ে যাবে। অন্যদিকে আমরা নীল, ভিক্টর এবং তার মেয়েকে খাবার খেতে দেখি একসাথে। এখানে ভিক্টর খুব রাব বাসে গালাগালি করে নীলকে এবং বলে তোমার উপর বিশ্বাস করাটা আমার লাইফের সবচেয়ে বড় ভুল হয়েছে। অন্যদিকে আমরা নীলকে দেখতে পাই যে কিনা টিভি নিউজ আনিয়ে বলছিল যে এসব কিছু মিথ্যা কথা, কেউ আমাদের বিরুদ্ধে উল্টাপাল্টা ষড়যন্ত্র করছে, এটা তো আমরা কখনোই করিনি বা এই কাজের সাথে আমি কখনোই জড়িত না, আমি এইসব কাজ পছন্দও করি না, আমি এইসবের পক্ষে না। অন্যদিকে নাতানকে দেখানো হয় যে কিনা জেলে বসেও অনেক আরাম আয়েসে জীবনযাপন করছিল।
নাতানের সাথে দেখা করতে আসে তার অ্যাসিস্ট্যান্ট এবং তার অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার আপনি কেমন আছেন? নাতান বলে, আমি তো ভালোই আছি, অনেক মজায় আছি। তখন নাতানের অ্যাসিস্ট্যান্ট বলে যে, স্যার আমি আপনাকে বেল করে বার করার ব্যবস্থা করছি। তখন নাতান বলে, আমাকে বার করার ব্যবস্থা করার আগে তুমি জিনাকে মারার ব্যবস্থা করো, কারণ ও জীবিত থাকলে আমি বাইরে বেরিয়ে ওকে মেরে ফেলবো, তার আগে তোমরা ওকে মেরে ফেলে দাও। সিন শিফট হয়, আমাদের দেখানো হয় জিনাকে, যে কিনা রেস্টুরেন্টে কাজ করছিল। তখন ওই জায়গায় চলে আসে শেরেল সহ এন্ড্রিস ও তারা সবাই যারা ওই কোম্পানিতে কাজ করে। তখন শেরেল জিনাকে একটু অপমানের সুরে কথা বলে এবং তাকে বলে যে এখানে তুমি ওয়েটার এবং ওয়েটারের মতো থাকবে। তখন জিনা কোনো কিছু বলে না, তাদেরকে খাবার সার্ভ করে। খাবার খাওয়ার পর তাকে টিপস দিয়ে দেয় শেরেল। এটা দেখে অনেক বেশি কষ্ট পায় এন্ড্রি, কিন্তু সে কোনো কিছু বলতে পারছিল না, কারণ তার তো বলার মতো কোনো কিছু ছিল না, যার কারণে সে বলে চলো আমরা অফিসে চলে যাই। অন্যদিকে আমরা দেখতে পাই দরজার সামনে এন্ড্রি দাঁড়িয়েছিল। সে জিনাকে বলে যে তোমার যদি কোনো টাকার প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই বলো। তখন জিনা বলে, তোমরা যদি আমার রাস্তায় না আসো এটাই হবে, আমার টাকার প্রয়োজন হবে না। অন্যদিকে আমরা দেখতে পাই নাতানের অ্যাসিস্ট্যান্টকে, যে কিনা গুন্ডা ভাড়া করে রেখেছিল জিনার জন্য। জিনা যখনই তার বাসায় যাচ্ছিল তখনই গুন্ডাটা লাঠি নিয়ে তার পিছনে দাঁড়িয়েছিল। তখন এন্ড্রিকে দেখে সে আর মারার সাহস পায় না। জিনা দেখে এন্ড্রি তার বাসার সামনে দাঁড়িয়ে রয়েছে। জিনা বলে, তুমি এখানে কি করছো? সাথে সাথেই এন্ড্রি তার উপর পড়ে যায়, কারণ সে অনেক বেশি ড্রিঙ্ক করে নিয়েছিল, যার কারণে তার হুঁশ ছিল না। জিনা তার নিজের বিছানায় এন্ড্রিকে শুইয়ে দেয় এবং বলে, আমার জবটাও চলে গেছে, সাথে আমার বেডটাও এই ছেলেটা এসে দখল করে নিয়েছে। এটা বলে সে সোফায় ঘুমিয়ে পড়ে। অন্যদিকে আমাদের লিকে দেখানো হয়, যে কিনা গাড়ি করে কোথাও যাচ্ছিল। লিয়ের পিছু করতে শুরু করে জেজের অ্যাসিস্ট্যান্ট, যার কারণে সে একটি শপিং মলে চলে আসে এবং সে দেখছিল যে তাকে কে ফলো করছে। এখানে সে বুঝে যায় যে জেজের অ্যাসিস্ট্যান্ট তাকে সন্দেহ করে ফলো করছে। তখন সে চিন্তায় পড়ে যায় সে কী প্ল্যান করবে এবং জেজের অ্যাসিস্ট্যান্ট জেজেকে কল করে বলে যে এখন পর্যন্ত লি কোনো সন্দেহমূলক কাজ করেনি, সে এখন একটি দোকানে গিয়েছে। তখন জেজে চিন্তা করে যে হয়তো এন্ড্রি এসব করেছে। যখন সে এন্ড্রিকে কল করে এন্ড্রির ফোন বন্ধ আসে, সে অনেক বেশি চিন্তিত হয়ে যায়। এন্ড্রির এখানে আমাদের দেখানো হয় হুঁশ ফিরে যায় এবং সে হুঁশ ফেরার পর দেখতে পায় যে সে জিনার বাসায় আছে। তখন সে দেখে যে জিনা তার জন্য সোফায় ঘুমিয়ে পড়েছে। জিনাকে ডাকতে গেলে জিনা উঠে না, যার কারণে সে কুলে করে জিনাকে নিয়ে তার বিছানায় শুইয়ে দেয়। অন্যদিকে আমরা লিকে দেখতে পাই, যে কিনা মজোর সাথে কথা বলছিল। সে মজোকে বলে যে কিভাবে আমরা জেজের সন্দেহ থেকে বাঁচতে পারি বা কিভাবে আবার আমি জেজের বিশ্বাস জিততে পারি। সে প্ল্যান করে অফিসে চলে আসে। তখন অফিসের লাঞ্চ টাইম ছিল, সবাই খাবারের জন্য বাইরে গিয়েছিল। চশমাওয়ালা একটি লোক রুমে বসেছিল। এখানে আমরা বুঝতে পাই যে মজো একেই ফাঁসাবে। তখন আমরা দেখতে পাই যে লি মজোকে দিয়ে ওই চশমাওয়ালার ফোন করিয়েছে। সে চশমাওয়ালাকে বলে যে স্যার আপনার একটি পার্সেল আছে, নিচে এসে নিয়ে যান। তখন চশমাওয়ালা লোকটি বলে যে আপনি নিচে রেখে দেন, আমার যে সময় পারি ওই সময় নিয়ে যাব। এটা বলে সে তার খাবারের প্লেট বাইরে রাখতে যায় এবং লিকে এখানে রেখে যায়। লি মজোর নাম্বারটা মজোর নামে সেভ করে দিয়ে যায় চশমাওয়ালার লোকটির এই নাম ফোনে। তখন আমরা দেখতে পাই যে সে গিয়ে জেজেকে বলে যে স্যার আমাদের টিমে এইভাবে একজন লোক আছে যে কিনা আপনার স্পাই হিসাবে কাজ করছে। তখন আমরা দেখতে পাই যে জেজে গিয়ে ওই চশমাওয়ালার ফোনটি চেক করে। ফোন চেক করার পর সে মজোর নাম্বার দেখতে পায় যে কিনা সেভ ছিল ওই লোকের ফোনে। তখনই মজো ফোন করে বলে যে কী ব্যাপার, তোমার কাজ কেমন চলছে? তোমার উপর তো সন্দেহ করছে না যে তুমি সাবধানে থেকো, না হয় তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। এটা বলার সাথে সাথে যে বুঝে যায় হয়তো চশমাওয়ালা লোকই এই কাজ করেছে, যার জন্য সে চশমাওয়ালা লোকটিকে ভীষণভাবে মারধর করে কোম্পানি থেকে বের করে দেয়। অন্যদিকে আমরা লিকে দেখতে পাই যে কিনা আবারও জেজের বিশ্বাস জিতে নিয়েছিল। জেজে বলে যে লিয়ের মতো বিশ্বস্ত পার্সন আমি আর কোথাও পাবো না। অন্যদিকে আমরা পেনি এবং লিকে কথা বলতে দেখতে পাই, যেখানে লি বলছিল 30টা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে জেজে এবং 30টা দিয়ে সে লুডো কোম্পানি কিনবে। আর আমরা যদি এর সেম নকল করে 30টা অ্যাকাউন্ট খুলি আর ওই নকল অ্যাকাউন্টগুলোতে টাকা আনি, তাহলে আমাদের লুডো কোম্পানি কিনতে অনেক বেশি সুবিধা হয়ে যাবে। অন্যদিকে
যে মিটিং করছিল এন্ড্রি এবং লিয়ের সাথে। তখন সে বলে যে লুডো কোম্পানি আমার মুটের ভিতর এসে যাবে, আর যে যা করেছো তুমি অনেক ভালো করেছো লি, কারণ তুমি যদি ওই স্পাইকে ধরে না দিতে তাহলে আমি আজ হয়তো ভিখারি হয়ে যেতাম। এখানে যে বলে যে কিছুদিনের মধ্যে যখন লুডো কোম্পানি আমাদের হয়ে যাবে তখন এন্ড্রিকে অনেক বড় একটি পজিশন পেয়ে যাবে, এবং এন্ড্রিকে সে বলে যে তুমি লিকে হাতের মুঠোয় রেখো, তাহলে তোমার অনেক বেশি হেল্প হয়ে যাবে। তখন যে বলে যে আমি তো ওকে সবার প্রথমে চাকরি থেকে বের করে দেবো, ওদের মধ্যে কিছু ঝামেলা হয়। তখন চলে আসে এখানে জেজের বডিগার্ড, এসে বলতে শুরু করে যে স্যার, লিয়ের মা এবং বাবার যে মেমোরিয়ালটা আছে ওইটা তো আমরা রেনু করি নাই, যার কারণে আমাদের ওইটা রেনু করতে হবে, না হয় কোম্পানির লোকেরা এদের অস্তিত্ব জ্বালিয়ে দেওয়ার বিষয়ে কথা বলছিল। তখন আমরা দেখতে পাই যে লি অনেক বেশি চিন্তিত হয়ে যায়, কারণ এখানে লিকে তার আসল নামে কেউ জানতো না, সবাই চেং হিসাবে চিনত, যার কারণে এখানে লির বিষয়ে কথা বলা হচ্ছিল, সেটা লি বুঝতে পেরেও কিছু বলতে পারছিল না। তখন সে একটি কাজ আছে এটা বলে চলে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যেতে চায়। এখানে আমরা দেখতে পাই যে এন্ড্রি চিন্তা করে যে আসলে ওই লি লোকটিকে বা সে কী চায়, বা তার মা বাবার কেন এতটা গুরুত্ব, তার মা বাবার মেমোরিয়াল কেন এইভাবে রাখা হয়েছে। তখন আমরা দেখতে পাই যে খুব তাড়াহুড়া করে লি বেরিয়ে যায়, কারণ সে চাচ্ছিল ওই মেমোরিয়ালটা যাতে কেউ না জ্বালায় বা কেউ নষ্ট না করতে পারে এই বিষয়ে, যার জন্য সে খুব তাড়াহুড়া করে যাচ্ছিল আর অনেক কান্না করছিল, কারণ তার কাছে আর কোনো কিছুই ছিল না অবশিষ্ট তার বাবা মায়ের এই স্মৃতিগুলো ছাড়া। তখনই আমরা দেখতে পাই যে লি অনেক কষ্ট করে ওই জায়গায় পৌঁছে যায়, কিন্তু লি পৌঁছানোর আগেই তার বাবা মায়ের যত স্মৃতি ছিল সব কিছুকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এটা দেখে সে অনেক বেশি কান্না করে এবং ভেঙে যায়, এবং তার রাগ ধীরে ধীরে বাড়তে শুরু করে, কারণ তার কাছে তার বাবা মায়ের কোনো কিছুই ছিল না। এখন তো তার বাবা মায়ের যে অস্তিত্বটা ছিল এটাকেও জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে তার অনেক বেশি রাগ হয় জেজের উপর, সে পাগলের মতো কান্না করতে শুরু করে, আর এখান থেকে তার বদলার আগুনটা অনেক বেশি শক্ত হয়ে যাবে এটা আমরা আন্দাজ করতে পারি, কারণ সে অনেক বেশি কান্না করছিল। তার মা বাবার কোনো ফটো তার কাছে ছিল না। এখান থেকেই লি পাথর হয়ে যায়। এর মধ্যে দিয়েই সিরিজের এই পার্টটি শেষ হয়ে যায়। যদি আপনাদের এই সিরিজটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যেহেতু আমি নতুন এক্সপ্লেন করছি, আমার এক্সপ্লেন ভালো না হলে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।